বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। এই বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ। যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি, তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার আশা করি। সেই নির্বাচনে বিজয় লাভের লক্ষ্যে আর্থিক কুরবানি সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। শনিবার রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন, অনেক আন্দোলন, ত্যাগ, কুরবানির বিনিময়ে ২০২৪ সালে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, অনেকে হাত পা চক্ষু হারিয়েছেন। আমাদের সকলের ত্যাগ ও কুরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কুরবানির উপযুক্ত প্রতিদান কবুল করুন, এই দুয়াই করছি। আমির জামায়াতে ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন অসুস্থ থাকার পর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুরার অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, অসুস্থতা ও সুস্থতা দুটি আল্লাহর নিয়ামত, আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া জানাতে হবে। তিনি বলেন, বিগত 15.5 বছরে ফ্যাসিবাদী শাসনামলের অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। অনেকে এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করছি। আমাদের সকলের কুরবানি আল্লাহ কবুল করে আমাদের সবাইকে উচ্চ মর্যাদা দান করুন। আমির জামায়াত আরো বলেন, আল্লাহ মানুষকে নানাভাবে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ খুশি হয়ে তাদের পুরস্কৃত করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্রকে আল্লাহর হুকুমে কুরবানি করার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ তাকে বিরাট পুরস্কারে ঘোষিত করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। আমাদের নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের জেল জুলুম, নির্যাতন ধৈর্যের সাথে সহ্য করেছেন, অনেকেই জীবন দিয়েছেন। তাদের সেই ত্যাগ কুরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অতি উৎসাহী হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না, বিনয়ী হতে হবে, জনগণের সেবক হতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।